জুম মিটে কথা কইব পেমেন্টটা করার পর। তাছাড়া ওদের ফিউচার যে স্টেপগুলো আছে, বলতে রিমেনিং যে পেমেন্টগুলো যাই পেন্ডিং থাকবো ওইটা কিরকম ভাবে কি করব, ইচ এন্ড এভরিথিং ওরা ডিসকাস করব। তো এতক্ষণ আমরা চেষ্টা কইরা আইতাছি এই কয়েকটা দিন উমিদের এটা দেখি, না হইলে আমরা আইনি এবং বাকি অন্য যে আমরা স্টেপগুলো নিয়ে রাখছি ওইগুলি সবকিছু নিয়ে সেরেই আমরা আরো মানে কঠোরভাবে লাগুম, এবং এট এনি কস্ট ওদের থেকে আমাদের উমিদের কষ্টের যে পয়সাটা এখন আমাদের দিয়ে রাখছি ওইটা এট এনি কস্ট বার করার লেগে যা যা স্টেপ নেওয়া সবকিছু নিমু এবং বার করুমই। বাকি শুক্রবার দিন আমি বিকেলবেলা সম্পূর্ণটা আপডেট নিয়ে সেটা ইনক্লুডিং উমিদ সবকিছু নিয়ে সেটা আপনাদের কাছে আবার আমি সম্পূর্ণ ওটা ধইরা তুলুম। আর এটা যেটা আছে এই সমনের কপি যেটা আছে ওইটা আমি আপনাদের এখনই শেয়ার করতেছি গ্রুপে, আপনারা দেখেন। এইটুকুনি আমার বলার। হ্যাঁ, প্রণজিৎ দা, হ্যালো। হ্যাঁ বলেন। হ্যাঁ, কইতেছিলাম অ্যাকচুয়ালি একটা জিনিস জানতাম, মানে 669 কোটি টাকা ওনার ইয়েতে আছে, ফান্ডে ফান্ডে আছে তুমি বললা যেটা। উম, আমাদের আগরতলা ব্রাঞ্চের ইয়ে কত, লাইবিলিটি কত, এই জিনিসটা একটু জানতাম আর কি। আগরতলা ব্রাঞ্চে 35 CR। মানে 35 কোটি। হুম। মেলাঘর টেলাঘর মিলে ত্রিপুরার মধ্যে 100 কোটি। ত্রিপুরার মধ্যে মেলাগড়ে 31, টোটাল 66। আচ্ছা, তাহলে অল ওভার ইন্ডিয়া মিললে তোমার ধরো মোটামুটি তাহলে 669 কোটি যেটা কইছো, এটা মানে মানে প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট। হইতেছে এটা এটা হইতেছেন আমাদের যে এমডি সাহেব আছেন ওনার বক্তব্য হইতেছেন যে উনি 669 শেয়ারের ওনার স্টকে নিবেশ আছে, আচ্ছা। কিন্তু আমরা তো ওইটার পেপার পাইছি না। কিন্তু হুম ওনার হুম যে বর্তমান যে মেইন প্যানেলের যে লয়ার আছেন উনি কইতাছেন যে হুম ওনার কাছে ওইটার পেপার রয়ে গেছেন এবং ওইটার ভ্যালু more than 700 শেয়ারের রয়ে গেছে। কিন্তু আচ্ছা আমরা আচ্ছা। ফিজিক্যালি কেউ ওই জিনিসটা দেখছি না। আগামীকালকে উনি ত্রিপুরার টপ মানে ত্রিপুরার কইতাছি সরি পুরা ইন্ডিয়ার যারা মেইন আছেন উইথ ডিরেক্টর এবং টপ লিডার যারা আছেন তাদেরকে নিয়ে সেটা একটা মিটিং এ বইতাছেন এবং ওইখানের মধ্যে ত্রিপুরার হয়ে সেরা আসবেন এবং ওই মিটিং এ উপস্থিত থাকবেন। হুম 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 হ্যাঁ, এবং ওনার বাকি যা স্থাবর অস্থাবর প্রপার্টি আছেন বা যতটুকু অন্য অন্য খাতে আছেন ওনার বক্তব্য হইতেছে যা লাইবিলিটিজ আছে উনি সম্পূর্ণ লাইবিলিটি ক্লিয়ার করার পরও ওনার কাছে আরো কয়েকশো কোটি টাকা থাকতে লাগে। এবার ওই জিনিসটা কতটুক অন পেপার রয়ে গেছে, তো হুম। ওইটা আগামীকালকে মিটিং এর পর আমরা বুঝতে পারবো আর কি, বা জানতে পারবো। কালকে না জানলেও হয়তো বা আমরা জানতে জানতে এটা পরশুদিন হইব বা কালকে লেট নাইট হইব, এরকম হইতে পারে। আচ্ছা দেখো তো, একটা কথা, মানে তুমি তো আমরা সবাই মানে মানে তোমাদের আমরা উম, মানে গুরু গুরু মানছি বা লিডার মানছি, যদি হোক তোমার কথাটা আমরা সম্মান দিছি, এবং তো যখন যেটা কইছো ওইটা করছি। উম, এবং যতটুকু ফান্ড দরকার, ব্যাকআপ ব্যাকআপ ফান্ড কইছো, ব্যাকআপ ফান্ডও আমরা উঠাই দিছি। এই তো যাই হোক, আমরা পরিস্থিতি যতটুকু পারি আমরা সামাল দিতেছি, কিন্তু এখন তো মানে পরিস্থিতিটা এরকম হয়ে গেছে গিয়া যে মানে বাড়িতে লোক আসা শুরু করছে। ঠিক আছে, হয়তো বা তোমার বাড়িতেও গেছে, তোমার বাড়িতেও যাইতেছে, আমার বাড়িতেও আইতেছে, বা আমাদের বাড়িতেও আইতেছে, অনেকের বাড়িতেও যাইতেছে। স্বাভাবিক, এটা যাইবই। তো সবারই টাকার একটা ইয়ে আছে। তো মানে একটা কথা ফ্র্যাঙ্কলি তোমার সাথে আমি এই মিটিং এর মধ্যে আমি সবার থেকে ক্ষমা চাই নেই।
ফ্র্যাঙ্কলি একটা কথা জিজ্ঞাসা, মানে আদৌ কি টাকা তোমার মতে, মানে টাকাটা কি মানুষে পাইবো না পাইতো না, একটা ক্লিয়ার কাট করে দিলে আমরা সবার একটা মেসেজ দিয়ে দিতাম। সবাই আমরা রোজ দিন জিজ্ঞাসা করে, বুঝছো, কেউ 20 লাখ, কেউ 10 লাখ, কেউ 5 লাখ, কেউ আছে না মানে লোন লইয়া, তুমি জানো, অনেকটাই জানো, অনেকে লোন লইয়া মানে দেখো দিছে এখানে যে সবাই আমি। সবাই যে ফান্ড লাগাইছে, ফান্ড সবাই তার জীবনের একদম সবটা ফান্ডই লাগাইছে। তো একদম 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 এখানে একদম। এখানের মধ্যে এখন ওনার কাছে একবারেই ফান্ড নাই, ওই জিনিসটা তো আমরা মানতে পারি না। যে কারণে আমাদের স্ট্যান্ড যেটা আছিল যে কিরকম ভাবে আমরা ওনার সঙ্গে একবার ফেস টু ফেস একটা মিটিং এ বসা এবং একটা সেটেলমেন্টে আসা, কিন্তু দুর্ভাগ্যবশত এটা এন্ড অফ দা মুভমেন্টে গিয়ে আটকে গেল গিয়া। এখন আচ্ছা। এখন আইনি প্রসেসে গিয়ে সেটা এটা কবে বেরিব ওইটা জানি না। বাকি উনার কাছে যে আদৌ যদি জিনিসটা থাকে তইলে তুমি যে প্রশ্নটা কইতেছো ওইটার উত্তর এটা হইতেছে, যদি ওনার কাছে থাকে তবে না আমরা পামু। হ্যাঁ হ্যাঁ। তো যদি ওনার কাছে থাকে, ওইটার যদি ভ্যালিড তথ্য থাকে তাহলে ওনার যে মানে লোক আছে ওদের কাছেই থাকবো, যে আইনজীবীরা রয়ে গেছে। তো হুম হুম ওই হুম হুম। ওই গ্রাউন্ডে দাঁড়াই এই এই প্রশ্নের উত্তরই সব লিডাররা পুরো ভারতবর্ষে সবাই খুঁজতেছে, এবং সেই গ্রাউন্ডে দাঁড়াই দাদন আগামী আইলে এখন তুমি গেটটা লাগাই দিবা। আগামীকালকে আগামীকালকে এখানের মধ্যে মেইন মেইন লিডার এবং এখানের মধ্যে ডিরেক্টরদের নিয়ে সেটা লয়ারের সঙ্গে একটা মিটিং সেটেলমেন্ট করা হয়েছে তাদের তরফ থেকে, যেটার খবর আছে। এবং ওইখানের মধ্যে ত্রিপুরা থেকেও আমরা একজনের প্লেস করছি, প্রবীরদা, যে ওইখানের মধ্যে উপস্থিত থাকতেছেন। ওই আলোচনাটার পরে গিয়ে সেটা বিষয়টা অনেকটা ক্লিয়ার হইব যে ওনার কাছে কতটা কি আছে, কতটা কি দেওয়ার মতো রয়ে গেছে। তবে উনি ভার্বালি যেটা কইছেন, ওনার কাছে যা লাইবিলিটিস আছে লাইবিলিটিস থেকে অনেক বেশি রয়ে গেছেন। আচ্ছা আর ঠিক আছে। আমাদের প্রয়োজন ছিল 35 CR, আমাদের টোটাল হুম কালেকশন। কোনো অবস্থাতে ওইটা আমি মানতে পারি না যে ওনার কাছে এই টাকাটা দেওয়াটা খুব কষ্টকর। যে কোনো হুম জায়গার মধ্যে উনি 35% না, উনি 25 দিচ্ছেন, 25-এ 30 দিচ্ছেন, 33 দিচ্ছেন, 33 উনি একটা নিগোশিয়েট আমরা চাইছিলাম যে উনি প্রয়োজনে দুটা স্লটে দিক, একবার 20 দিক আর একবার 15 দিক। তো উনি এরকম 20-25 কোটি টাকা দেওয়ার মতো ক্ষমতা রাখে না, ওইটা আমরা মানতে পারি না। যে হুম কারণে হুম। আমরা আমাদের সিনিয়রের মাধ্যমে আমাদের দাবি শুধু ওইটাই আসলো, ওনার সঙ্গে ফেস টু ফেস বইয়ে সেটা লাস্ট একটা ডিল ফাইনাল করা। কারণ উনি এপ্রিল মাসে আমাদের দেওয়ার কথা ছিলেন, ওই জায়গাটার মধ্যেও একটা লোক সুইসাইড করলো, গেল গা আটকাইয়া। এখন এখানের মধ্যে দেওয়ার কথা, গেল গা ভিতরে ঢুকিয়া। তো ওখানে যে জায়গার মধ্যে আছে, দেখো উনি কোর্টের থেকে যে বাইরিব, কোর্টের থেকে বাইরানোর আগে ওনার এক্ষণে কেসটা আর ইন্ডিভিজুয়ালি জায়গাতে নাই। কারণ যে ভদ্রলোক কেস করছিলেন, এখন কেসটা শুধু ওনার ইন্ডিভিজুয়ালি জায়গাতে নাই, এটা পুরো ইন্ডিয়ার কেস হয়ে গেছে গিয়া, পুরো ভারতবর্ষের হুম কেস হয়ে গেছে গিয়া। এবং উনি হুম। এখান থেকে জমানত পাইতে গেলে অবশ্যই ওনার তরফ থেকে একটা কিছু বক্তব্য দিতে হইব, যেটা উনি সেবিতে হলফনামাতে দিছিলেন যে আমি সবাই থেকে টাকা নিছি এবং যার যে পাওনা আছে ওই টাকাটা আমি রিটার্ন করুন থ্রু শেয়ার। এবার ওইটার উপরে আরো আপডেটেড কিছু একটা বার্তা তো ওনার নিশ্চয়ই কোর্টের মধ্যে সাবমিট করতে হইব, যেখানের মধ্যে আমরা আরো বেশি ক্লিয়ারলি বুঝতে পারুন যে হ্যাঁ আমরা কবের মধ্যে কিরকম ওয়েতে পাইতে যাচ্ছি। আর ইন্টারনালি ওনার কাছে কি আছে, কতটা কি আছে, ওইটা তার আগেই আমরা জানতে পারবো এবং আপনাদের অবশ্যই সবাই জানানি হইব। আচ্ছা ঠিক আছে, আমি সবার অনুমতি নিয়ে আমি ছোট্ট ছোট্ট দুইটা মানে কোশ্চেন করি। এই দুইটার একটু আনসার দিলে মনে হয় ম্যাক্সিমাম লোকেরই মানে এই কোয়ারিজটা কমপ্লিট হইব। এই প্রথমটা হইল গিয়া যে আমাদের উমিদের এই এলএফএস তো আমরা ক্লিয়ার বিষয় মোটামুটি পাইছি। উমিদের যে ক্লিয়ার পিকচারটা একটু তুমি একটু মানে তোমার মতো করে তুমি তুলে ধরো। এই হইলো ফার্স্ট। আর সেকেন্ড হইল গিয়া গ্রুপের মধ্যে ম্যাক্সিমামই মানে একটা আইতাছে যে
কোয়ারি চাইতেছে যে সবাই মিলে একটা ফিজিক্যাল মিটিং করার জন্য। এটার ব্যাপারে তুমি একটু আলোচনা করো। আর প্রথম হইল গিয়া উমিদের ব্যাপারে, কারণ এলএফএস এ টাকা রাখার পরে রিকভারির জন্য উমিদে মানে সবাই সর্বশান্ত হয়ে সেটা লাস্ট চেষ্টা করে সেটাও কিন্তু সবাই দিছে, এবং এটার মধ্যে আমি অনেকরে মানে হেল্প করে দিছি। মানে কেউ 50,000 টাকা লাগে, তো কেউ 20,000 দিছে, 30,000 টাকা আমি দিছি, কেউ 70 লাগে 50 দিছে, 20 আমি দিছি, কেউ ধরো 1 লাখ লাগে 50 দিছে, আমি 50 দিছি। এরকম করে আমি সবার ব্যাকআপ দিয়ে 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 এরকম আমি করাই দিছি, দিয়া তবনই পায়। তো উমিদের একটা লাস্ট তুমি একটা মানে একদম মানে কনক্লুশন যেটা কয়, তুমি এটা একটু ক্লিয়ার করে দাও। আর লাস্ট ওই ফিজিক্যাল মিটিং এর জন্য সবাই কইতাছে, এটার ব্যাপারে তুমি লাস্ট একটু কয়ে দিও। এই দুইটা ব্যাপার কয়ে দিলে মোটামুটি আমার মানে কি হয়ে যাবে। উমিদের এটা আমি একবার কইছে, আবারও রিটার্ন করতেছি। উমিদের পয়সা এট এনি কস্ট আমরা বার করতেই হইব, কারণ আমরা যেরকম ভাবে ওদের ট্রেপে পড়ছি, ওইটার লেগে আমি ডে ওয়ান থেকে আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। আমরা আইনি ভাবে এরকম না যে উমিদের এটা নিয়ে আমরা বইয়ে রয়েছি। উমিদের অলরেডি আমরা আইনি প্রসেস বিগত মে মাস থেকে শুরু করছি, হুম 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 এবং ওদের কাছে মে মাস থেকে আইনি সমনও গেছেন। আপনি ওই সমনের কপি ডেমো হিসেবে 3টা কপি আপনারা পাঠাইতেছি। আমরা টোটাল প্রায় 15-20খানা কেস অলরেডি পুট আপ করাইছি, আচ্ছা। এবং ওইটা ওই জায়গা থেকেই করাইছি যেখানে যেই আইনে আজকের দিনে জিয়াদুর রহমান জেলে আছেন ইউডব্লিউ থ্রু, হুম ওই হুম হুম সেম জায়গাতে সেম সোর্সে ওইখানের মধ্যে আমরা কমপ্লেন ঢুকাইছি। আমাদের উদ্দেশ্য ওরা জেলে যাক, ওইটা না, আমাদের উদ্দেশ্য হইতেছে আমাদের কষ্টের টাকা আমাদের ফেরত দিয়ে দিক। একদম একদম। এবং ওদেরকে ওই জায়গার মধ্যে ওরা নোটিশও করছেন, ইনভেস্টিগেশনও চলছে। আর তার বাইরে আমরা ওদের সঙ্গে করসপন্ডেন্সও রাখতেছি। আমাদের বক্তব্য, ওরা আমাদের ফান্ড দিক। ওরা এখানের মধ্যে এই জুলাই মাসের মধ্যে ওদের বক্তব্য হইতেছে একটা বড় অ্যামাউন্ট ফান্ড দিব, এবং অনেকগুলি ক্লায়েন্ট, ম্যাক্সিমাম ক্লায়েন্টে ওরা রিলিভ করব। আমার বক্তব্য হচ্ছে যদি না করতে পারে সেই ক্ষেত্রে তোমরা তোমাদের দুটো অপশন থাকবো। একটা হইতেছে গিয়ে সেটা আমরা মানে লার্জ স্কেলে আইনি ব্যবস্থা নিব, অথবা তোমরা যদি পয়সা না দিতে পারো, আমরা তোমার থেকে পয়সা লাগবে না, তোমার যে প্রপার্টি আছে ওই প্রপার্টি দিবা। আমরা সামনে দাঁড়াই থেকে আমাদের ত্রিপুরার লোকের নামে আমরা এটা রেজিস্ট্রি করে দিবা। আমরা দাঁড়াই থেকে এটা বিক্রি করে হোক, লোন লিয়া হোক, কাস্টমারের টাকা রিটার্ন করার পর রিমেনিং ব্যালেন্স যেটা আছে এটা তোমরা ফেরত দেওয়া হইব। আর তাছাড়া ওদের যে সিকিউরিটি হিসেবে যে চেক কপি যেগুলি আমরা দিছিলেন, ওইগুলি এখনো হুম আমাদের কাছেই আছেন। আমরা ওইখানের মধ্যে নিয়ার অ্যাবাউট ধরো আরো 2.75 CR এর মতো আরো আমাদের দিলে মোটামুটি সবটা ক্লিয়ার হয়ে যায় গিয়া, একটা হুম হুম ক্যালকুলেশনে যতটুকু দেখা গেছে। হুম তো হুম হুম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া উমিদের এটা এট এনি কস্ট বার করতেই দিব বা বার করুমি। আমি আবারও কইতাছি, আমি আমার শেষ পর্যন্ত উমিদের এটা এট এনি কস্ট বার করুন। যত রকম হুম হুম ব্যবস্থাপনা আছে সবকিছু নিছি এবং নিমু। ওখানে এটি ছোট ছোট আকারে আছে, যাতে করে সেটা এটা একটা মীমাংসাতে যাওয়া যায় ওই রকম জায়গাতে আছে। এবং আমরা যে ব্যবস্থা নিছি ওরা যাতে ফিল করে ওই ব্যবস্থা করা হয়েছে। আরেকটা জিনিসও কয়ে দিই, আমরা এটা নেওয়ার পর হুম হুম আমাদের কলকাতা ক্যান্টনমেন্ট রোডের গৌতম দেবনাথ কয়ে সেটা একজন মানে এজেন্ট আছেন, ওরা ওর নামে নিউ টাউন থানাতে ফলস কেস করছেন। এবং আচ্ছা। নিউ টাউন থানা থেকে ওরে ডাকাই সেরা ওর নামে মানে একটা এলিগেশন এরকম দিছে যে তোমার নামে এরকমই আছে, তুমি উইদের অফিসে গিয়ে সে হুমকি টুমকি দিয়েছো, অনেক কিছু করছো। অ্যাকচুয়ালি তার কয়েকদিন আগে কিছু লোক গেছিল ত্রিপুরার হয়ে, সেরা ওদের সঙ্গে কথা কইতে পারে 10-12 জন ছেলে। তো ওরা ওইটা ওর নামে একটা এফআইআর করছিলেন। তো তখন গিয়ে সেটা ও গিয়ে ফেস করছে, এবং সবকিছু দেখানোর পর এটা আর কোনো কিছু হয়েছে না, কইছে যে ঠিক আছে বুঝছি তুমি যাও গে। হুম তো হুম আমরা আমাদের লেভেলে সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছি। হ্যাঁ, তবে চেষ্টা তখনই হয় যখন মানে রেজাল্ট একটা আয়ে সবার সামনে, যখন আয়ে বলে হ্যাঁ ঠিক আছে এটা পাওয়া গেছে। তো আমরা এখনো ওইটাতে সাকসেস পাইছি না, কিন্তু
আমি এইটুকুনি রাখি যে আমাদের উমিদের এটার মধ্যে এট এনি কস্ট সাকসেস পাইতেই হইব। আচ্ছা আমি আচ্ছা আচ্ছা আপনাদের সঙ্গে কপিগুলো এক্ষুনি শেয়ার করুন, আপনারা দেখেন, এক্ষুনি দিতেছি। বাকি 2টা দিন একটু অপেক্ষা করেন, এই সপ্তাহ শুক্রবার দিন বিকালের মধ্যে সবটা আপডেট কোন দিকে হইতাছে আমরা অবশ্যই আপনাদের সবাই সঙ্গে সবটা দিমু। আর বাকি ফিজিক্যাল মিটিং এটা যেটা কইছেন, অবশ্যই আমরা ফিজিক্যাল মিটিং করুম। ফিজিক্যাল মিটিং না করার কোনো কিছু কারণ নাই, কিন্তু ফিজিক্যাল মিটিংটা করার আগে এখনের যে জায়গাটা হয়ে রয়েছে, এখন কালকে কি হইব তো বোঝা যাইতেছে না। আজকে দেখেন, আজকে থেকে 6 মাস আগে আমরা সেবি যে চার্জশিট দাখিল করছে 56 পাতার, ওই জায়গাটা আমাদের কাছে আসলো না। আজকের থেকে কয়েক মাস আগে, কিছুদিন আগেও জিয়ার যে স্বীকারোক্তি, ওই স্বীকারোক্তিটা অন লেটার আমার কাছে আসলো না। আজকে যদি এখানে কোর্টের মধ্যে যদি জিয়া একটা আহ, মানে অন রেকর্ড যদি একটা হলফনামা দেয়, তাহলে ওইটা সবাই লেগে অ্যাপ্লিকেবল হইব। তাহলে কোন দিকে যাইতেছে ওইটা একটুখানি একখান আমরা ওয়েট করছি, আর 2-4টা দিন দেখে সেটা আমরা অবশ্যই ফিজিক্যাল মিটিং এর মাধ্যমে ফাইনাল ডিসিশন একটা নিমু, ওইটার মধ্যে কোনো নাই। কিন্তু এটা ফিজিক্যাল মিটিংটা যখন করুন তখন যেন এটার একটা ফ্রুটফুল রেজাল্ট আয়ে, ওই জিনিসটা আমাদের থাকবো ফার্স্ট প্রায়োরিটি। ওই ওকে ওকে কারণে ওকে ওই ওকে কারণে এক রঞ্জিতা দুইটা দিন একটু করেন, একটা হ্যাঁ হিয়ারিং হোক। রঞ্জিতা হ্যাঁ মাঝখান দিয়ে একটু কাটি কথা প্রসঙ্গে আরেকটা প্রশ্ন আছে, যেটা হইলো গিয়া ওই যে আমাদের যে রেড ক্রস সোসাইটি যে প্রোগ্রাম হয়েছিল, যে এক দাদা হয়েছিল যে এই নিউ টাউনের যে বাসিন্দা, যে মেলাগড়ের বাড়ি নিউ টাউনে যে থাকতো যে দাদা, হুম হ্যাঁ চিনছো তো? হুম 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 হ্যাঁ এই দাদা তো একটা ইনিশিয়েটিভ নিছিল, ভালো ইনিশিয়েটিভ নিছিল। এই দাদার মানে কতটুক কি ভূমিকা, আর তোমার এই কি কয়, সরি, এই দাদার যে ভূমিকাটা, এই ভূমিকাটা একটু ইয়ে করো। আর এই ওইখানে কলকাতা তোমরা 2-3 মাস থাকছো, ওইখানে থেকে তোমরা অনেক চেষ্টা করছো। ওইখানে থাকাকালীন এই এই যে আমাদের দ্বন্দ্বটাও বিভিন্ন সোর্সের মাধ্যমে যোগাযোগ করছে। দ্বন্দ্বটা আমাদের কইছে যে আমরা টাকা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি, ওইখানে আমরা কিছু ফান্ড লাগে, এইখানেও আমরা কিন্তু কন্ট্রিবিউশন করছি। এত কিছুর পরও আমরা কিন্তু দ্বন্দ্বতার মাধ্যমে আমরা টাকা দিছি, যে হ্যাঁ তারপর উনি সলিউশন হওয়া দ্বন্দ্বতার মাধ্যম দিয়ে আমরা টাকা দিছি। এটার একটু আপডেটটা একটু যদি জানতাম, যে ওই যে মেলা করে যে দাদা, এই দাদা আর দ্বন্দ্বতার মাধ্যমে যে মেলাগড়ের টাকাটা দাদা, আমি যে এখন কইছি যে 10-12 জন ওটার অফিসে গিয়ে সেটা কইরাইছে, এটা হ্যাঁ ওনার হাত ধরে ছেড়েই হয়েছিলেন। এবং আচ্ছা উনি এখানের মধ্যে চেষ্টা করছেন, এবং ওনার হাত ধরে সেটা কয়েকটা পেমেন্ট বেরিয়েছে, খুব বেশি বেরিয়েছে না, অল্প কিছু বেরিয়েছে। তবে উনি এখনো চেষ্টায় আছে। আহ এখন পর্যন্ত সে ফ্রুটফুল রেজাল্ট বেরিয়েছে না, এটা ঠিক আছে, কিন্তু উনি 2-3 বারই উনিদের অফিসে বা ওদের সঙ্গে অনেকবার অনেক রকম অ্যাঙ্গেলে করসপন্ডেন্স করছে। সেই কারণেই ওইটার উপরে আমরা টপ আপ হিসেবে আইনি ব্যবস্থা নিছি, আচ্ছা 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 যেহেতু ওইটাতে প্রপার আমরা রেজাল্ট পাইছি না। সেকেন্ড আচ্ছা হইতেছে দণ্ডদার এটা আপনারা সবাই জানেন। দণ্ডদার কইছে যে এটা দণ্ডদার পরিচিত একজন লোক, যার মাধ্যমে পুরো ফান্ড রিকভারি করার উনি কথা কইছেন। এবং আচ্ছা আচ্ছা ওইটা ওইটার ওনার সঙ্গে আমার 1-2 বার মিটও করাইছেন, কিন্তু উনি ফিজিক্যালি ওনার সঙ্গে উমিদের কারোর কথা হইছে বা আমরা গেছি ওই জায়গাটা ওখানে হইছে না। তবে দণ্ডদার সঙ্গে আমার এই দিনও কথা হইছিল একবার এই বিষয় নিয়ে, যে আপনি একবার কথা কন। তো উনি একবার কথা কইছেন, উনি কইলেন যে এর মধ্যে একবার আমাদের যাইতে গেলে আমরা নিয়ে সেটা উমিদের অফিসে গিয়া সামনাসামনি বইয়া উনি সেটেলমেন্ট করার চেষ্টা করবেন। এবং ওইটা এখনো লাইন আপে আছে। তো ওইটা যদি হয় তাহলে তো প্লাস পয়েন্ট। তবে উনি কইছেন যে উনি করাই দিব, কিন্তু করাই দিব যখন হইব তখন বোঝা যাবো যে হ্যাঁ না আমরা করে লাইছি। কিন্তু তার আগ পর্যন্ত তো সবটাই
না, টাকা তো দিছি, হয়েছে তোমার 2 মাস, 2 মাস হইব, মানে যতটুক চাইছি পুরাটা দিতে পারছি না, যতটুকু পারছি হেল্প করছি, মানে অনেকেই হেল্প করছে আমার, কইলো যেটা এই যে দ্বন্দ্বটা কইছে এমন এমন, আমিও হেল্প করছি। আমি ব্যক্তিগত 500 টাকা দিছি, দাদা কইছে 5,000 টাকা তুলে দেন। আমি চেষ্টা করছি, আমি যতটুকু পারছি আমি দিছি রিকভারি করে, অনেকে আবার দিছে, কিন্তু এটা আউটপুটটা পাইলাম না। এটা মানে এটা কি তোমাদের নলেজে আছে ব্যাপারটা, যে দাদা যে একটা ইনিশিয়েটিভ নিছে, এই ইনিশিয়েটিভটা মানে তোমাদের নলেজে কি ছিল, বা তোমরা জানো ব্যাপারটা, বা তোমাদের থেকে কি কোনো ফান্ড নেওয়া হয়েছে এই পারপাসে? অবশ্যই আমরা আমাদের লেভেলে যতটুকু পারছি সবটা আমরা দিছি, এবং এখানের মধ্যে কতটা দিছি কি গিয়ে দিছি এটা এখন এই মুহূর্তে কইতাছি না। বাকি লাস্টে দিয়া 30,000-এর একটা শর্টেজ আছিল, যেটা কোনো একদম। অবস্থাতে আমরা আর মানে রিকভারি করে ওনারাও দিতে লাগে এবং একসঙ্গেই দিতে লাগে। ওই জায়গার মধ্যে 30,000 টাকা কালেকশনের লেগে লাস্ট পর্যন্ত আমরা কয়েকজন সিলেক্টিভ লিডারদের সঙ্গে রিকোয়েস্ট করছিলাম যে যদি আপনাদের পক্ষে পসিবল হয় 500 টাকা 1,000 টাকা করে সেটা দিয়া ওনাদের 30,000 ইয়ে করে দিতে লাগে। হুম 30,000 ফুটেজ আছে যেটা আমরা মিলাইতে পারছি না, এর মানে এই না যে এখানের মধ্যে 30,000-ই রিকোয়ারমেন্টস ছিল। হুম তো এর বাইরে যদি কেউ কোনো কিছু দিয়া থাকে ওইটা আমার জানা নাই। তো আমরা ওইখানের মধ্যে আপিল জানাইছিলাম যেটা যে 500,000 করে সেটা ম্যাক্সিমাম দিয়া এটা ইয়ে করা, এবং রিমেনিং এই যে এখন যে টাকাটা দিতেছে এটা রিকভারি হওয়ার পর উনি একটা ফান্ডের কথা যেটা কইছেন, ওই ফান্ডটা যখন উনি ওনার অ্যাকাউন্টে ক্রেডিট হইব ওইখান থেকে যেন এটা অ্যাডজাস্ট করে রাখা দেয়। ওই রকম হিসাবে আমরা যে কথা কইছিলাম, আমরা জাস্ট 30,000-এর কথা কইছিলাম। ওই দ্যাট টাইম আমরা ওই ফান্ডটা কোনো অবস্থাতেই পার্সোনালি ম্যানেজ করতে পারছিলাম না বলে সবার কাছে 30,000-এর জন্যই রিকোয়েস্ট করছিলাম। এই যে একটা ওয়ান টু ওয়ান কথা, মানে দণ্ডদার ইনিশিয়েটিভে উমেদের থেকে কোনো কোনো ফান্ড রিলিজ হয়েছে না, তোমার? এখন পর্যন্ত হইছে না, এখন পর্যন্ত হইছে না। এটা আহ, ওনার এখানের মধ্যে যে সোর্সটা আছে ওইটা উনি ডাকাইছে, কইছে যাইতে গেলে উনি ফেস টু ফেস লইয়া যাইবো এবং বার করে দিব। মানে কিন্তু এখন হইব। পর্যন্ত ওনার সোর্সে ওই রকম ফান্ড রিলিজ হয়েছে না। তবে ওই মেলাগড়ের যে ছিল ওনার সোর্সে কিছু ফান্ড রিলিজ হয়েছে এবং কিছু ফান্ড রিলিজ হওয়ার সম্ভাবনাও আছে। আর বাকি অন্য আইনি ব্যবস্থা আমরা যেটা নিচ্ছি যার হাত ধরে সেটা হুম হুম ওইটার মাধ্যমেও ফান্ড এর মধ্যে একটা সেটেলমেন্টের রাস্তা তৈরি হইতাছে। আমরা আমাদের যত কটা উইংস আছে সব কটাতেই আমরা চেষ্টা করতেছি ছল বল কৌশল যেভাবেই হোক যেন আমরা এখান থেকে ফান্ডারে এস সুন এস পসিবল কাস্টমারের ঘর পর্যন্ত আইনা দিতে পারি। আচ্ছা, একটা কনক্লুশন তোমার থেকে আমি জানতে চাই, একটা কনক্লুশন দুটোটার ব্যাপারে। মানে এ, এ, আমরা কাস্টমারকে মানে যখন ফোন করে আমরা কি মানে তাদেরকে কি বলতাম যে যে তোমরা ফান্ডটা পাইবা বা পাইতে না, একটা কনক্লুশন তোমার মুখ থেকে আমি জানতে চাই। উমিদ হোক এলএফএস হোক, দুটোটার ব্যাপারে একটা কনক্লুশন লাস্ট, মানে এর আমার আর কোনো মানে কোশ্চেন থাকতো না আর কি। আহ, এই জিনিসটাই যদি তুমি একটু যদি বলো আর কি দেখো, লাস্ট। বিষয় হচ্ছে যে পরিবেশ পরিস্থিতি দুটোটাই আমরা টাকা বার করার লেগে বদ্ধপরিকর এবং আমরা 100% আমরা যত রকম ওয়ে আউট আছে সবটা দিয়ে আমরা চেষ্টা করতেছি। হুম 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 এবার চেষ্টাটা তো পাওয়ার লেগেই করতেছি, একদম। এবং বর্তমান পরিস্থিতি কোন জায়গায় কি হয়ে রয়েছে কতটুকু কি হয়ে রয়েছে ওই সবটা জিনিসে আমরা কোনো কিছু লুকানো নাই, যে কোনো রকম ইনভেস্টিগেশন হইলেও সেম জিনিসটা সেম তথ্যটাই বেরিয়ে আইব। তো হুম এখানের হুম হুম মধ্যে আমাদের আমাদের যেটা স্ট্যান্ড রয়ে গেছে ওইটা আমি আবারও কইতেছি যে আমরা শুধু এর কাছে টাকা দেন না টাকা দেন না ওইরকমও শুধু চাইতেছি না, আমরা আইনি ব্যবস্থাও করতেছি, অফিসেও হুম যাইতেছি, হুম বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করাইতেছি, বিভিন্ন লোকরে দিয়ে সেটা প্রেসার যে ফোন করে সেটা দাদা তাই টাকাটা দিয়ে দেন। ওই জায়গাটাও যতটুকু আমাদের হাতের মধ্যে আছে এতটুকু আমরা করার চেষ্টা করতেছি যাতে করে সেটা এস সুন এস পসিবল টাকাটা বাইর হয়।
ঠিক আছে, তার মানে আমরা আশা রাখতে পারি। অবশ্যই আশা তো অবশ্যই রাখতে পারি, কারণ এতক্ষণ পরিশ্রম করছি তো, না আসার লাগে না। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাকিরা যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন। ওকে, থ্যাংক ইউ। দাদা, হ্যাঁ শঙ্কর কইতেছি। হ্যাঁ বলছি যে আমার একটু পরিস্থিতি একটু অন্যরকম। ওই কয়েকজন আমার নামে মানে যেহেতু আমি ওনারা কইছি ইনভেস্টের কথা, ওনারা করছে। তো আপনার বাড়ির সামনে যে এয়ারপোর্ট থানাতে আমার নামে একটা ইও করছে, মানে করছে। আচ্ছা। তো আমি এখন এটার লেগে কি কইতাম কৌতো? কারণ এরকম তো না যে টাকা আমিও নিছি বা ইয়ে করছি। এখন আমার তো ফ্যামিলিও আছে। দেখো এইটুকুনি প্রমোদ, তুমি এখানের মধ্যে শুক্রবার অবধি একটু ওয়েট করো, দেখি কি এটা বাইর হয়। তারপরে মানে এটা কিরকম কি ইনিশিয়েটিভ নেওয়া আছে, যে সিনিয়ররা আছে তাদের সঙ্গে কথা কইয়া তোমারে কথা কয় দিমু। এটা তো আইনি বিষয়, আমার তো এতটা ধারণা নাই। কারণ আমার একটু তো শুক্রবার অবধি একটু ওয়েট করো, আমি অবশ্যই কথা কয় দেব। আমার বাড়ি তো লোক আয়া গেছে এবং হুমকিও দিয়ে গেছে। দেখো এটা তো এটা তুমি তো অবশ্যই সবারই, জানো। ওখানে আমরা সবারই সেম অবস্থাতেই আছি, বুঝতেও পারতাছি। এরকম না যে তোমার জীবনে যেটা ঘটতেছে এটা আমার জীবনে ঘটতেছে না, বা তোমার থেকে আমার কম ঘটতেছে, এরকমও না। এবার আমি মানে কি মানে করতে পারি আর কি? আমার তো মানে বাঁচতে লাগবে না? মানে আমার নিজের টাকা যেটা আছে এটা তো আছে, এটা তো আলাদা বিষয়। মানুষের যেটা আছে, কারণ এখন তো আমি ওনারা এই কথাও কইতে পারতাম না যে আপনার আমি পোর্টফোলি করাইছি না, ঠিক আছে না? এবার ওনারা রাখছে যেহেতু আমার কথাই শুনছে, আমি কইছি, বিশ্বাস করছে। তো এখন এজ এ রিপ্রেজেন্টেটিভ তো আমি, আমার নামে এখন থানাতে যাওয়াই দিছে। এখন ওইটার এগেইনস্টে আমি কিছু করতে পারুম কি? মানে আমার বাঁচার কোনো উপায় আছে কি? দেখো শঙ্কর ভাই, একটা জিনিস হইতেছে, আমি আইনি বিষয়টা তো জানি না, এটা আমি তোমার কইলাম যে কথা কইতে হইব, যারা এই ব্যাপারে জানা আছে তাদের সঙ্গে কথা কইলে বোঝা যাবে। আমি আমার নর্মাল শুধু একটা জিনিসই বুঝি, আজকে এখানের মধ্যে পুরা ভারতবর্ষে কয়েক হাজার লক্ষ লোক জড়িত। হ্যাঁ, আজকে এখানের মধ্যে আমরা কাজ করছি, এবং এখানের মধ্যে ফ্রড অ্যাক্টিভিটি যেটা করছেন ওইটা জিয়া করছেন। হুম, আমরা এখানের মধ্যে ওনার ভ্যালিড কাগজ দেখে সেটাই বিনিয়োগ করছে, এবং পুরা ভারতবর্ষের লোকে করছে। এবং আমাদের এখানের মধ্যে একটা, আমি আমার ছোট বুদ্ধি যেটা একটা মনে হয় যে এটা আমাদের একটা প্লাস পয়েন্ট পেতে পারে, যে আমরা যে ফান্ডটা জমা দিছি, আমাদের মেজর পার্সেন্টেজ ফান্ডটা ডিপোজিট হয়েছে 2022-23 বা 21, যেখানের মধ্যে 80% ফান্ড আমাদের এই পিরিয়ডে কালেকশন হওয়া। কারণ 20-21 কোভিড গেছে, 22-23 আমাদের ম্যাক্সিমাম ডিপোজিটটা হয়েছে। তাহলে সেই জায়গার মধ্যে দাঁড়ায়া উনি যে হলফনামা দিছেন যে আমি কাস্টমার থেকে যে টাকা নিছি, যার যে টাকা পাওনা আছে ওইটা আমি ফেরত দিমু, তাহলে উনি যদি ওই হিসাবেও যদি ফেরত দেন, সেই ক্ষেত্রে আমাদের যে ক্লায়েন্ট আছে, 22-23 যে ক্লায়েন্ট আছে, তারা তাদের 80-100% ফান্ড পাওয়ার কথা উনার মানে অনুসারে, হলফনামা অনুসারে। তো ওই কারণে কইতেছে এখন কোন দিকে যায়, একটুখানি দাঁড়ায় 2-4টা দিন আর দাঁড়ায় একটুখানি দেখানি, তারপরে আমরা আমাদের যে ইনিশিয়েটিভ নেওয়ার ওইটা অবশ্যই নিব। আর আরেকটা হইতেছে গিয়ে, সেটা ইনিশিয়েটিভ এরকম না যে আমরা নিলেই নেওয়া হইব, কারণ এখানের মধ্যে সেবি
আমাদের হয়ে সেটা, কারণ আমরা যে কাজ করছি তো সেবির লাইসেন্স কপি দেখে সেটাই কাজ করছি, এবং ও যে টাকা তুলছে সেবির লাইসেন্স কপি দেখাইয়েই টাকা তুলছে, পিএমএস এর লাইসেন্স লয়ে ওইটার সামনে রেখেই টাকা তুলছে, এবং ওই জায়গাটার মধ্যেই সে সেম নামে নামে বদনামি গুমনামি রাস্তা দিয়ে সেটা টাকাটারে অন্যদিকে ডাইভার্সন করছে। তাহলে এই জায়গাটার মধ্যে সেবি একদম ক্লিয়ারলি সবকিছু লেখছে, এবং সে কাজটা 2011 সাল থেকে করে যাইতেছে মল কমিউনিকেশনের মাধ্যমে, বা তার আগেও আছিল, 2000 সাল থেকে করে যাইতেছে। তো ওই জায়গাতে 2টা দিন আর দাঁড়ায় যাও। আর বাকি এখানের মধ্যে আমাদের এটা তো ইন জেনারেল প্রবলেম সবই ঠিকই আছে। আমরা ওই জিনিসটা নিয়ে আগামী শুক্রবারের পরে আলোচনা করুম আর কি, কিরকম কি করা যায়। ঠিক আছে দাদা। শুক্রবার অবধি সবার কাছে একটু রিকোয়েস্ট, একটু ইয়ে করেন, দেখি কি হয়। আপনাদের সবাই যে সবকিছু আপডেট জানানো হইব, পাই জানানো হইব। একটু 2টা দিন আর, হ্যাঁ রাখি দিলে।